গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। চুলটার দিকে দেখবেন না, চুলটার অবস্থা খুবই খারাপ। ওটার একটা ট্রিটমেন্ট করতেই লাগবে। যাই হোক, আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে লেফট ওভার ফুড দিয়ে কি করা যায়। মানে কালকে তো আমি ডাল করেছিলাম, আমি আপনাদের জানিয়েছিলাম। এবার অনেক সময় আমাদের খাবারগুলো বেঁচে যায়, তখন আমরা কি করব? ওই একই খাবার আবার পরের দিন খাবো না, ফেলে দেবো? ফেলে দেবো না, নিশ্চয়ই কিছু একটা করতে লাগবে। লেফট ওভার ফুডস দিয়ে কি করতে লাগে, এইটা আমি রান্নাটা শিখেছি হচ্ছে বিশাল বড় ব্যাপার আমার। এটা আমি শিখেছি হচ্ছে আমার শ্বশুর বাড়ির থেকে, জলপাইগুড়ি থেকে। ওইখানকার এটাকে বলে ডাল শুকনা, মানে ডালটা বেঁচে রয়েছে। সেম জিনিসটা, সেম ডালটা খেতে ভালো লাগবে না হয়তো। তাহলে আজকে আমি কিভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, হ্যাঁ, ডাল শুকনা বানাতে যেটা লাগছে, ডালটা তো রয়েছেই। এই যে ডালটা তো রয়েছেই, এই আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা রয়েছে। আমি এতটা ডাল আর কি করবো, এর সঙ্গে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, আর একটু 2-3টে কোয়া এই যে গার্লিক, ঠিক আছে, রসুন। রসুন দিতেই একটু দিতে ভালো লাগে, আর কিছুই না। আর এটা পুরো রান্নাটাই হবে আপনার হচ্ছে সর্ষের তেলে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। এইটা সৌনক খেতে খুব ভালোবাসতো, ডাল শুকনা। সৌনক নেই, তাও আর কি বলবো, কিছু বলার নেই আমার। বলার উপরে চলে গেছি আমি আর কিছু বললাম না। যাই হোক, এটা খুব একটা রান্না, মানে লেফট ওভার ফুডস দিয়ে আপনারা পরের দিন একটু অন্যরকম করে নিয়ে যদি রান্না করেন তাহলে এটা খুব ভালো লাগে। দ্যাট ইজ দ্য থিং। আমার মনে হয় মাঝে মাঝে লেফট ওভার ফুডস দিয়ে কি কি রান্না হয় সেগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন, এটা তেলটা গরম হচ্ছে। সর্ষের তেল ছাড়া কোনো তেলে হবে না, এটা আবার সাদা তেলে হবে না কিন্তু, ঠিক আছে। এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আছে সবই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আলাদা করে করে রেখেছি। এখন বাজে হচ্ছে 6টা 5, মানে সকাল ভোর 6টা। আপনারা বলতে পারেন এত তাড়াতাড়ি রান্না করার কি আছে, কারণ হাপ্পু উঠে গেছে, আর হাপ্পুর আবার একটা অন্য রকমের ইয়ে করতে হবে, সেটা আমি আপনাদের দেখাবো। এই যে ছেড়ে দিলাম। ওকে, ফাইন। লঙ্কাটাও দিয়ে দেবেন। এই যে আমি একদম শুধু একদম করে দিয়েছি, ব্যাস। এবার আপনাকে এখানে যেহেতু ডালটা অলরেডি, ডালটার মধ্যে নুন থাকবে, তাহলে আপনাকে কিন্তু নুনের ইয়েটা ভেবে দিতে হবে। এবার এখানে এখন যদি নুনটা দেন, যে কতটা নুন দেব, কারণ অলরেডি ডালের মধ্যে তো নুন আছে। আপনি আবার যদি বেশি নুন দেন তাহলে অসুবিধা হবে। এই যে আমি নুন দিলাম অল্প, ব্যাস, বেশি নুন দেব না। সবই দেয়া আছে, কারণ ডালটা তো অলরেডি বানানোই আছে, আপনাকে তো আর কিছু করতে হবে না।
এই দেখুন নুন দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটো গুলো সেদ্ধ হতে শুরু করে। বাকিটা আপনি একটু ইয়ে দিয়ে স্ম্যাশ করে দেবেন, হাতা দিয়ে একটু স্ম্যাশ করে দেবেন। এই যে আমি যেরকম করছি স্ম্যাশ করে দেবেন। দেখুন স্ম্যাশ করে দিচ্ছি, এই যে হয়ে গেছে, স্ম্যাশ করে দিয়েছি। এবারে আমাকে ডালটা দিতে হবে। ডালটা অলরেডি আমি বার করেই রেখেছি, ডালটা রয়েছে। এই ডালটা দিয়েই হয়ে যাবে, আর কিছু লাগবে না আপনার। এবারে এই ডালটাকে আপনাকে শুকনো করে মানে একদম ড্রাই করতে হবে, মানে আমরা যে গায়ে মাখা বলি না, সেই জিনিসটা করতে হবে। সেটাই হচ্ছে ডাল শুকনা। এটা আপনি এখন ছেড়ে দিন, একটু সময় লাগবে এখন শুকনো হতে। আমি একটু পরে যখন প্রায় শুকনো হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা এটা প্রায় হয়ে গেছে, এই যে ডালটা দেখছেন একদম গায়ে মাখা হয়ে গেছে। আর একটু শুকনো হবে, ব্যাস তারপরে আমরা নামিয়ে দেবো। এটা 10-15 মিনিটের ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন একদম গায়ে মাখা। এটাকে সবসময় নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু যদি আপনারা না ইয়ে করেন নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যতই আপনার ননস্টিক কড়াই হোক ইয়ে হোক যাই হোক, কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তাই জন্য আপনাদের সবসময় নাড়িয়ে যেতে হবে। ওকে, আবার আপনাদের সঙ্গে এই যে এবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একদম শুকনো হয়ে গেছে ডালটা, এইটাই হচ্ছে ডাল শুকনা। এটা আপনারা খেয়ে দেখবেন, আপনারা বানিয়ে একবার দেখবেন। মানে পুরোনো ফোড়ন ডাল না, মানে লেফট ওভার ডাল, মানে আগের দিন হয়তো বানিয়েছেন সেই ডালটাই দিয়ে আপনারা এইটা বানিয়ে দেখবেন। পরের দিন একই রকম জিনিস তো ভালো লাগে না, এটা খেয়ে দেখতে পারেন। এটার ওপর আপনারা একটু সর্ষে তেল দিতে পারেন। আমি আর তো অলরেডি সর্ষে তেল দিয়েছি, আমি আর দিলাম না। সর্ষে তেল দিয়েই ওরা খেত, কিন্তু আমি আর সর্ষে তেল দিই না, কারণ অলরেডি সর্ষে তেলেই বানানো আছে। আর আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর এভরিথিং। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। এখন আমি আর সময় দিতে পারছি না, কারণ হাপুর জন্য আবার টিফিন তৈরি করতে হবে। ওকে, বাই।